আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের পিডিডি মেন্টরশিপ মান্থ 1 এর লেসন 7 লিকুইডিটি রানস। লিকুইডিটি কি? লিকুইডিটি নিয়ে সবার কমবেশি ধারণা আছে। এখানে তেমন বেশি কিছু বলার নেই। তারপর আমি জাস্ট ২ টা পয়েন্ট দেখাতে চাই আপনাদেরকে। এখানে ছোট একটা এক্সপ্লেনেশন আছে। চাইলে আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। এখানে একটা সুইং হাই ছিল। আমরা জানি সুইং হাই এর উপর লিকুইডিটি থাকে। আর একটা সুইং লো আছে মার্ক করা যেটার নিচে লিকুইডিটি থাকে। তো লিকুইডিটি মানেই হলো আসলে বেচা-কেনা। কেউ ওখানে কিনছে বা কেউ ওখানে বিক্রি করছে। এই ২ টা কাজ যখন একই জায়গায় হয় আর খুব ফাস্ট হয় তখন বোঝা যায় যে ওখানে লিকুইডিটি থাকে। তো এখানে দেখুন মার্কেট যখন বুলিশ হচ্ছিল, যারা এখানে আগে থেকে বাই দিয়েছিল, তারা ওখানে গিয়ে সেল করে দেয়। বা এখানে আগে থেকে কেউ বায়ার আছে, বায়াররা এখানে কেনার জন্য বসে থাকে, তারা ওগুলা কিনে নেয়। তো এখানেও সেইম কিছু বায়ার ছিল যারা কেনার জন্য বসে আছে, আবার কিছু সেলার আছে যারা বিক্রি করার জন্য বসে আছে। তো এই বাই সেল যেটা হয়, যেভাবে হয়, যেসব জায়গায় হয়, ওগুলোই হচ্ছে আসলে লিকুইডিটি বা লিকুইডিটি এরিয়া। লিকুইডিটি ২ রকম আছে। আপনারা চার্টে খেয়াল করলে দেখবেন যে কিছু জায়গায় লিকুইডিটি খুব স্মুথলি কাজ করে, খুব ফাস্ট কাজ করে। আবার কিছু জায়গায় দেখবেন লিকুইডিটি কাজ করছে বাট খুবই স্লো বা ওর খুবই স্ট্রাগল করতে হচ্ছে। তো ওই জিনিসগুলাই হলো আসলে হাই রেজিস্ট্যান্স আর লো রেজিস্ট্যান্স। কিছু লিকুইডিটি দেখবেন হাই রেজিস্ট্যান্স এর মধ্যে থাকবে। মানে ওই জায়গার দিকে প্রাইসে যেতে বা প্রাইস ওখানে নেভিগেট করতে সময় লাগবে বা ওর কষ্ট হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে। আবার কিছু জায়গায় দেখবেন প্রাইস খুব স্মুথলি রান করছে, খুব ফাস্ট রান করছে, বড় মুভ দেখাচ্ছে। ওটা হলো লো রেজিস্ট্যান্স। তো লিকুইডিটি রান ২ রকম হয়ে থাকে। একটা হলো হাই রেজিস্ট্যান্স, আরেকটা হলো লো রেজিস্ট্যান্স। হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান দেখতে কেমন? এটাকে দেখলে এই চার্টটা যে জিনিসটা ডায়াগ্রামটা এখন আপনারা দেখছেন স্লাইডে এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আমি খুব সহজে বলে দিই। এটা বলতে পারেন যে এটা একরকম একটা কনসলিডেশন যেখানে আপনি অনেকগুলা হাই আর লো পাবেন। এই জায়গাটা যেটা দেখছেন এখান থেকে স্টার্ট হয়েছে, মার্কেট উপরে যায়, একটা হাই ক্রিয়েট করে। তারপর আবার নিচে আসে লিকুইডিটি গুলো সবগুলো ক্লিয়ার হয়ে যায়। তো এই কাজটা করতে উপরে যেতে আর নিচে আসতে ওখানে খেয়াল করে দেখুন অনেকগুলা লো আর অনেকগুলা হাই ফর্ম করেছে। এদিকে ওঠার সময়ও সেইম, নামার সময়ও সেইম। তো এই যে এতগুলা লো আর হাই আছে, সবগুলোতে আমরা জানি কিছু না কিছু একটু হলেও লিকুইডিটি থাকে। তো এই লিকুইডিটি গুলা প্রাইস যদি আবার উপরে যাওয়ার ট্রাই করে, তখন এগুলা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। কেন? কারণ এখানে দেখুন ওল্ড লো যেগুলো আছে, ওখানেও লিকুইডিটি আছে। আর যেগুলো হাই আছে, ওগুলা বাই স্টপ থাকবে ওগুলাতে, ওগুলাতেও লিকুইডিটি আছে। তো প্রাইসের এগুলা যেতে, এগুলো ম্যানেজ করতে এখানে যে বেচা-কেনার যে ব্যাপারটা আছে, এগুলা এতগুলা যখন একই জায়গায় থাকবে, সাথে পুরান এগুলো তো আছেই। তো তখন ওর নেভিগেট করতে এখানে কষ্ট হবে। তখন ওর উপরে যেতে কষ্ট হবে। এই যে বাই সাইড লিকুইডিটি যে লেখাটা আছে, ও ওখানে যেতে দেখবেন স্ট্রাগল করবে। এমন না যে প্রাইস কখনো উপরে যেতে পারবে না। এমন না যে প্রাইস একদম ওখানে যাওয়া নিষেধ বা ওদিকে কখনোই যাবে না। না, ওখানে যাবে, ও যেতে পারবে। বাট ওর যেতে কষ্ট হবে বা ওর যেতে সময় লাগবে। ও স্ট্রাগল করবে। এইজন্য ওই সাইডটাকে হাই রেজিস্ট্যান্স বলা হয়। তো এখানে যখনই আপনি দেখবেন প্রাইস এভাবে বুলিশ হওয়ার পর একটা হাই ফর্ম করার পর আবার নিচে আসে আর এখানে লিকুইডিটি গুলা ক্লিয়ার করে ফেলে, তখনই আপনি চিন্তা করবেন যে ওর এখন উপরে যাওয়াটা কষ্ট হবে। যেহেতু এখানে হাই রেজিস্ট্যান্স আছে। তো এই সময়টাতে আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন যে এইটা ট্রেড করার চেয়ে আপনার যদি অন্য কোনো অপশন থাকে, অন্য কোনো অ্যাসেট থাকে ওইটা ট্রেড করা ভালো হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, প্রাইস যদি উপরে যাওয়ার সময় কোনো নিউজ রিলিজ হয় তখন কিন্তু ও খুব ফাস্ট চলে যেতে পারবে। নিউজ হচ্ছে এক্সেপশন। এটা রেগুলার কোনো ইভেন্ট না। এটাকে আমরা এক্সাম্পল হিসেবে ধরব না। তো নিউজ যদি থাকে ও হয়তো খুব ফাস্ট চলে যাবে। নিউজ ছাড়া এমনে নরমালি যেতে ওর খুব বেশি স্ট্রাগল করতে হবে যে কারণে এটাকে হাই রেজিস্ট্যান্স বলা হচ্ছে। এটা হলো হাই রেজিস্ট্যান্স এর শর্ট এক্সাম্পল। মানি আপনি যদি সেল দিতে চান বা মার্কেট যদি বেয়ারিশ হতে চায়, ও এখানে স্ট্রাগল করবে। তো এখানেও সেম জিনিসটা হচ্ছে। মার্কেট এখান থেকে স্টার্ট হলো, নিচে যায়। ধরুন এখানে কোনো ওর লিকুইডিটি পুল ছিল বা এখানে কোনো হায়ার টাইমের পিডিআর ছিল। তারপর এখান থেকে আস্তে করে বুলিশ হয়ে এই লিকুইডিটি সবগুলা ক্লিয়ার করে দেয়। এখন আপনি যদি এই অ্যাসেটটা এনালাইসিস করেন আর জানতে পারেন যে মার্কেট বেয়ারিশ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি এই সিনারিওটা দেখেন যেখানে ও আগে বুলিশ ছিল, আস্তে বেয়ারিশ হয়, সেল সাইডে কোনো পিডিআর এ টাচ করে, তারপর আবার বুলিশ হয়। এই কাজটা যখন দেখবেন আর এতগুলা হাই আর লো একই জায়গায় দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ওর সেল দেওয়াটা বা ও সেল হওয়াটা এখান থেকে ওর জন্য কষ্ট হবে বা এখানে স্ট্রাগল করবে। এমন না যে ও কখনোই যাবে না। ও যাবে কিন্তু আস্তে যাবে বা ও সময় নিয়ে যাবে। যেটা আপনি চাইবেন না। তাই আপনার যদি অপশন থাকে, অন্য কোনো অ্যাসেট থাকে যেটা আপনি এনালাইসিস করতে পারবেন বা যেটাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন, তাহলে এটাকে সাইডে রেখে আপনি অন্য কোনো অ্যাসেট দেখতে পারেন। তো এখন অন্য কোনো অ্যাসেট দেখলে আপনি কি রকম অ্যাসেট দেখবেন? আর ওই অ্যাসেটে কি দেখতে চাইবেন? ওখানে আপনি লো রেজিস্ট্যান্স দেখতে চাইবেন। আপনি হাই রেজিস্ট্যান্স কে এভয়েড করে লো রেজিস্ট্যান্স এ ট্রেড করতে চাইবেন। এখন লো রেজিস্ট্যান্স দেখতে কেমন? তো এটা হলো লো রেজিস্ট্যান্স এর একটা লং এক্সাম্পল। আপনি যদি
বুলিশ ট্রেড নিতে চান তাহলে এই সাইনটা যদি দেখেন, এরকম কোনো সিনারিও দেখেন তাহলে বুঝতে পারবেন এটা লো রেজিস্ট্যান্স। তো অলরেডি যারা 6th লেসনটা দেখেছেন তাদের জন্য এটা ইজি হওয়ার কথা। তারা অলরেডি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। এটা হলো একটা লিকুইডিটি ভয়েড। এখানে একটা লো ছিল যেখানে হয়তো আপ ক্লোজ ক্যান্ডেল থাকতে পারে কিছু। তো ওই লো এর নিচে যে মুহূর্তে প্রাইস এখান থেকে নিচে আসলো, তারপরে এসে একটা রেঞ্জ ক্রিয়েট করবে, বিশাল একটা মুভ দেবে। তারপর এখানে এসে দেখবেন ও একটা হাই ক্রিয়েট করবে। তার মানে এখানেও হয়তো কিছু আপ ক্লোজ ক্যান্ডেল পাবেন। তো এই হাই থেকে এই লো পর্যন্ত মাঝখানে যে জায়গাটা আছে এটা হলো লিকুইডিটি ভয়েড। আর এই ভয়েড গুলাতেই প্রাইস ইজিলি যেতে চায়। এমন না যে ওর 100% যেতে হবে, 100% এটাকে ফিল করতে হবে। বাট ও যতক্ষণ উপরে যাবে এই জায়গাগুলোতে ও স্মুথলি যাবে। তো আপনি কি করবেন? আপনি এখানে কিভাবে পার্টিসিপেট করতে পারেন? আপনি ১ম এ এরকম যখন হাই ক্রিয়েট করবে প্রাইস ম্যাগনিটিউড এর সাথে স্পিড এর সাথে বড়, বড় মুভ দিয়ে একটা রেঞ্জ ক্রিয়েট করবে পুরাটা। তখন আপনি একটা হাই ফর্ম হওয়ার জন্য ওয়েট করতে পারেন। তারপর এই হাইটা যে মুহূর্তে এখানে ব্রেক হলো, এই ব্রেক হওয়ার পর থেকেই আপনি পার্টিসিপেট করতে পারবেন। আপনি এখানে যতক্ষণ এই লো গুলা ব্রেক হচ্ছে না, মানে প্রাইস একটার পর একটা হাই বানাচ্ছে আর লো বানাচ্ছে, উপরে যাচ্ছে এবার যেতে থাকবে। যতক্ষণ এখানে কোনো স্ট্রাকচার ব্রেক পাচ্ছেন না নিচের দিকে, ততক্ষণ আপনি এখানে বাই দিতে পারবেন। তো প্রাইস এই লিকুইডিটি ভয়েড এর ভিতরে যতক্ষণ এভাবে নতুন হাই বানাবে, নতুন লো বানাতে থাকবে, ততক্ষণ আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন। আর আপনি লং ট্রেড মানে বুলিশ ট্রেড নিতে পারবেন। তো আপনার কখন বুলিশ ট্রেড আর নেওয়া উচিত না? ২ টা ওয়ে আছে। একটা হলো প্রাইস যদি খুব বেশি প্রিমিয়ামে চলে যায়, এখানে কোনো পিডিআর থাকে, অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু থাকে। তখন আপনার বোঝা উচিত যে প্রাইস অলরেডি প্রিমিয়ামে আছে, আমরা এখানে আর পার্টিসিপেট করার দরকার নেই। আর আরেকটা হলো প্রাইস যদি এরকম লিকুইডিটি ভয়েড এর ভিতরে যেতে, যেতে একটা সময় কোনো লো ব্রেক করে ফেলে, এভাবে ফল করার সময়, তখন আপনি বুঝে যাবেন যে না লিকুইডিটি ভয়েড এর কাজ শেষ। এখন আমার এখানে আর বাই ট্রেড নেওয়া দরকার নেই। আমি সাইড লাইনে থাকাটাই ভালো। তো এটা হলো লিকুইডিটি ভয়েড এর লং এক্সাম্পল যেখানে আমরা বাই ট্রেড নিতে চাইবো। আর এই জায়গাগুলো হচ্ছে লো রেজিস্ট্যান্স যেখানে আমাদের ট্রেড নেওয়া ইজি হবে, স্মুথ হবে। প্রাইস খুব ফাস্ট এই এরিয়াগুলোর ভিতরে নেভিগেট করতে চাইবে। লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রানের এটা হলো শর্ট এক্সাম্পল। এটাও সেম যেটা একটু আগে দেখালাম তার অপোজিটটাই হবে এখানে। তো আপনি এখানে একটা লিকুইডিটি ভয়েড পাবেন। কিভাবে লিকুইডিটি ভয়েড পাবেন? আগে একটা হাই থাকবে। ওই হাইটা এক্সট্রিমলি উইথ ম্যাগনিটিউড প্রাইস খুব স্পিড নিয়ে এটাকে ব্রেক করবে। তো প্রাইস একটা লো পাবেন, একটা হাই পাবেন। এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করবে। তো এই রেঞ্জটা আপনি কিভাবে মার্ক করবেন? এটা মার্ক করার জন্য আপনার এখানে একটা লো ফর্ম হতে দিতে হবে। ওই লো থেকে এই হাই পর্যন্ত। এখানে যে খালি জায়গাটা পাবেন এটাই হলো লিকুইডিটি ভয়েড। এই ভয়েডের ভিতর প্রাইস খুব ইজিলি আসতে চাইবে, প্রাইস খুব ইজিলি এখানে নেভিগেট করতে চাইবে আর এটার অ্যাডভান্টেজ আপনি নিতে চাইবেন। তো আপনি এখানে কতক্ষণ পার্টিসিপেট করতে পারবেন? প্রাইস যতক্ষণ এভাবে লো গুলা ব্রেক করতে থাকবে, আপনি ততক্ষণ এখানে সেল ট্রেড দিতে পারবেন। যখন দেখবেন প্রাইস লো ব্রেক না করে হাই ব্রেক করে স্টার্ট করবে, তখনই আপনি সাইড লাইনে চলে যাবেন। তখন আপনি আর এখানে পার্টিসিপেট করতে চাইবেন না। আর আরেকটা ওয়ে হলো আপনি এখানে লো আর হাই থেকে আপনি এখানে ফিবোনাচি ড্র করে আপনি প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট বের করতে পারেন। প্রাইস যদি ডিসকাউন্টে চলে আসে আর দেখেন এখানে লিকুইডিটি ভয়েড অলমোস্ট ফিল করে ফেলেছে, তখনও আপনি সাইড লাইনে চলে যেতে চাইবেন। এই জায়গাগুলোতে আপনি আর পার্টিসিপেট করতে চাইবেন না। তো আমাদের মেইন ইনটেনশন থাকবে যে লিকুইডিটি ভয়েডটা আছে এটার ভিতরে যাতে আমরা পার্টিসিপেট করি। কেন? কারণ এটা হলো লো রেজিস্ট্যান্স। এখানে তেমন বাধা থাকবে না। তো এটা হলো one of the ways যেটা দিয়ে আমরা লো রেজিস্ট্যান্স বের করতে পারি। আমাদের আরেকটা ওয়ে আছে যেটা দিয়ে লো রেজিস্ট্যান্স ইজিলি আপনারা মার্কও করতে পারবেন, বের করতে পারবেন। আর ওটা হলো ট্রেন্ড লাইন ফ্যান্টম। তো ট্রেন্ড লাইন ফ্যান্টম জিনিসটা কি? তো ট্রেন্ড লাইন আপনারা অনেকেই জানেন। তো এখানে কেউ আবার শকড হবেন না যে আমি আপনাদেরকে ট্রেন্ড লাইন শিখাচ্ছি বা ট্রেন্ড লাইন ট্রেড করতে বলছি। এটা আমি কখনো আপনাদেরকে শেখাবো না বা কখনো করতে বলব না। আমরা যে কাজটা করব সেটা হলো ট্রেন্ড লাইনের যে থিওরিটা রিটেল ট্রেডাররা ইউজ করে থাকে ওটার অপোজিট কাজটা করব। তো এটা কিভাবে করা যায়? তো রিটেল ট্রেডাররা কি করে? ওরা যখন মার্কেটে এরকম সিরিয়ালি কোনো হাই বা লো পেতে থাকে, ওখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে, ডাইনামিক একটা লাইন ড্র করে। আর ওরা চিন্তা করে বা ওরা বিশ্বাস করে যে এই লাইনটা যেহেতু ১ বার, ২ বার বা ৩ বার টাচ করেছে বা 4th টাইমে ওটা টাচ করলে মার্কেট ওখান থেকে ফল করবে। এই জিনিসটা ওরা বিশ্বাস করে। কিন্তু এটা স্মার্ট মানি কনসেপ্টে কখনোই কাজ করে না। বা স্মার্ট মানি কনসেপ্ট কমপ্লিটলি এটার অপোজিট ওয়েতে কাজ করে। তো স্মার্ট মানি কনসেপ্টে কি হয়? স্মার্ট মানি ট্রেডাররা বুঝতে পারে যে রিটেল ট্রেডাররা এভাবে সেল দিচ্ছে আর এখানে স্টপ লস জমতে থাকে। ধরুন আপনি যদি একজন রিটেল ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি এখানে সেল ট্রেড নিয়ে থাকেন তাহলে আপনার স্টপ লস এই হাইতে থাকবে। আপনি যদি এই জায়গায় কোনো সেল ট্রেড নিয়ে থাকেন তাহলে আপনার স্টপ লস এই হাইতে থাকবে। তো এইভাবে যখন ওরা ২ বার ৩ বার করে এভাবে সেল দিতে থাকে, প্রত্যেকটা হাই এর উপর লিকুইডিটি জমতে থাকে। আর এটার অ্যাডভান্টেজ স্মার্ট মানি ট্রেডাররা নেয়। তো এভাবে আমরা মার্কেটকে কখনোই দেখব না। কখনো ট্রেন্ড লাইনকে এভাবে ট্রেড করব না। বরং আমরা যখনই দেখব এখানে কোনো ট্রেন্ড লাইন ফর্ম হচ্ছে বা ট্রেন্ড লাইনের টাইপের কিছু দেখা যাচ্ছে, এরকম কোনো হাই সিরিয়ালি দেখা যাচ্ছে তখন আমাদের মাথায় আসবে যে কিভাবে এখানে সেল ট্রেড না নিয়ে লং ট্রেড নেওয়া যায়। তো এটা কিভাবে করতে পারবেন?
একটা সময় গিয়ে দেখবেন প্রাইস আসলে এই হাইতে প্রাইস যখন এভাবে ফল করতে থাকে, তখন রিটেল ট্রেডাররা বসে থাকে এই হাইতে টাচ করার সাথে, সাথে কিভাবে ওরা সেল দিতে পারবে। আমরা ওটা না করে আমরা এখানে ওয়েট করব যে অর্ডার ব্লক ফর্ম হয়েছে ওটাতে চোখ রাখবো বা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে ওটাতে চোখ রাখবো। প্রাইস যখন ওখানে আসবে ওটাকে রেসপেক্ট করে আমরা এখানে লং ট্রেড নিতে চাইবো। তো আগের যে হাই থাকবে বা হাইগুলো থাকবে ওগুলাকে মাথায় রেখে ওগুলাকে আমরা টার্গেট সেট করে এখানে আমরা বাই ট্রেড নিতে পারি। তো আমরা ট্রেন্ড লাইনে কমপ্লিট অপোজিট কাজটা করব। এই জিনিসটা যদিও অনেক অ্যাডভান্স, এটা আমি এন্ট্রি কিভাবে নিতে হয় ওই জিনিসটা নিয়ে এখন কথা বলব না। আমি জাস্ট চাই আপনাদের চোখকে ট্রেন করতে, এই জিনিসটা দেখতে, দেখতে আপনারা যাতে এটাতে ইউজড টু হন। পরে গিয়ে যখন এন্ট্রির লেসন গুলো আসবে তখন আপনারা জানতে পারবেন কিভাবে এত নিচে ট্রেড নেওয়া যায়। এগুলো খুবই অ্যাডভান্স লেসনস, এগুলো খুবই অ্যাডভান্স এন্ট্রি টেকনিক যেগুলা আপনারা এখানে শিখবেন ইনশাআল্লাহ। কিন্তু একটু সময় দিতে হবে। আপনারা এগুলা জানবেন। বাট আপাতত যেটা আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি সেটা হলো কোথায় লো রেজিস্ট্যান্স আছে। কিভাবে আপনি বুঝবেন লো রেজিস্ট্যান্স কোন দিকে আপনার ট্রেড করা উচিত, কোন দিকে আপনার ট্রেড করা উচিত না। এই জিনিসগুলো কিভাবে বুঝবেন ওটাই আমি এখানে মেইনলি শেখাতে চাচ্ছি। তো এটা হলো ট্রেন্ড লাইন ফ্যান্টম শর্ট। আপনি কিভাবে এখানে সেল ট্রেড নিতে পারবেন। যদিও রিটেল ট্রেডাররা এভাবে লো গুলা যখন একটার সাথে কানেক্ট হতে থাকে, ওরা চিন্তা করে যে মার্কেট বুলিশ আছে, ওরা হায়ার হাই, হায়ার লো এগুলোতে বিশ্বাস করে। তো ওরা এগুলো দেখে, দেখে বাই ট্রেড নিতে চায়। ওরা এভাবে ট্রেন্ড লাইন ড্র করে, ওরা মনে করে মার্কেট বুলিশ হবে, ওরা বাই ট্রেড নিবে। এক্সাক্টলি এটার অপোজিট কাজটা স্মার্ট মানি ট্রেডাররা করে থাকে। তো স্মার্ট মানি ট্রেডার কখনো এভাবে হায়ার হাই, হায়ার লো দেখে ট্রেড করে না। স্মার্ট মানি ট্রেডাররা কখনো ট্রেন্ড লাইন দেখে ট্রেড করে না। ওরা মার্কেটের লিকুইডিটি দেখে, মার্কেটের ডাইরেকশন দেখে, আইওএফ দেখে ওভাবে ট্রেড করে। তো মার্কেট যখন একটা সার্টেন লেভেলে চলে যাবে, এখানে ধরুন কোনো পিডিআর আছে, টাচ করবে। তো আমরা রিটেল ট্রেডারদের মতো এখানে বাই ট্রেড নিব না। আমরা ওয়েট করব কি ওই পিডিআর এর সাথে কানেক্ট করে কিভাবে সেল ট্রেড নেওয়া যায়। তো সেল ট্রেড নেওয়ার জন্য আপনার এখানে কি করতে হবে? এখানে কোনো নিশ্চয়ই অর্ডার ব্লক থাকবে বা এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে যেটা প্রাইস টাচ করবে। টাচ করার পর ওখান থেকে সরে আসবে। এটারই আমরা অ্যাডভান্টেজ নিতে চাইবো। তো এইভাবে আমরা মার্কেটকে যদি দেখি আর ইউজ করি আমরা লো রেজিস্ট্যান্স এর দিকে ট্রেড করতে পারবো। এখানে যে নিচে ট্রেন্ড লাইনের নিচে যে লিকুইডিটি গুলা থাকবে এগুলোও কিন্তু লো রেজিস্ট্যান্স প্রাইস এগুলো আসতে চাইবে। আর যেটা মার্কেট ফল করতে থাকে ট্রেন্ড লাইনের উপরে যে লিকুইডিটি গুলা থাকে ওগুলা হচ্ছে লো রেজিস্ট্যান্স। মার্কেট উপর দিয়ে খুব ইজিলি যেতে চাইবে। এভাবে ট্রেন্ড লাইন ড্র করলে মার্কেট নিচের দিকে খুব ইজিলি যেতে চাইবে। তো এখানে আমি এন্ট্রি নিয়ে কোনো কথা বলছি না এখন। আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এন্ট্রি নিয়ে কোনো কোয়েশ্চেন করার দরকার নেই। কারণ এগুলো সামনে জানতে পারবেন। এটা খুবই অ্যাডভান্স কিভাবে এত হাইতে সেল দেওয়া যায় বা কিভাবে একটা লোতে বাই দেওয়া যায় এই জিনিসটা এখন একটু আপনাদের কাছে মনে হতে পারে যে এটা সম্ভব কিনা। ট্রাস্ট মি এটা আসলেই সম্ভব। আমি দেখাবো একটু পরে আপনাদেরকে। বাট এটা এন্ট্রি নিয়ে কোনো লেসন না। আমি বারবার বলতে চাচ্ছি এটা মেইন লেসন হচ্ছে এগুলা ডাইরেকশন বোঝা, লিকুইডিটি বোঝা এগুলো হচ্ছে মেইন। এন্ট্রি খুবই ইজি জিনিস। ট্রাস্ট মি এগুলো খুব কম সময়ে আপনারা শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপাতত এগুলোতে ফোকাস করুন, এগুলো মার্ক করতে থাকুন। এগুলা প্র্যাকটিস করতে থাকুন। এটাই আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। তো এই যে এই জিনিসগুলো আমরা এতক্ষণ দেখলাম এখানে ডায়াগ্রামের মাধ্যমে বা এই লাইনস দিয়ে কিছু এই জিনিসটা আমরা এখন একটু চার্টে দেখব। আসলে এগুলো চার্টে কিভাবে হয় আর কিভাবে এগুলো আমরা ইউজ করতে পারি। এটা হলো ডলার ইনডেক্স। তো ডলার ইনডেক্সে আমি হাই রেজিস্ট্যান্স এর একটা এক্সাম্পল দেখাতে চাই আপনাদেরকে যে কিভাবে আপনারা হাই রেজিস্ট্যান্স বুঝবেন আর এটা চাইলে এভয়েড করতে পারেন। আমি এই কথাটা বারবার বলে ক্লিয়ার করে রাখতে চাই যে হাই রেজিস্ট্যান্স মানে এই না যে মার্কেট আসলে কখনোই ওদিকে যাবে না বা আপনি ট্রেড নিলে আপনার অনেক ক্ষতি হবে বা লস হবে। না হাই রেজিস্ট্যান্স এমন একটা জিনিস যে ওখানে গেলে ও স্লো হতে পারে। ও বুলিশ হতে গেলে স্লো হবে বা বেয়ারিশ হতে গেলে স্লো হবে। ওই সিনারিওটা আপনি যদি অপশন থাকে তাহলে এভয়েড করতে চাইবেন। তাই হাই রেজিস্ট্যান্স কি এটা একটু হলেও আপনাদের জেনে রাখা ভালো। এই জায়গাটা খেয়াল করুন আমি এখানে একটা লো মার্ক করেছি। প্রাইস এখান থেকে বুলিশ হয়। তারপর এখানে একটা হাই রেখে আসে। তারপর এখান থেকে আবার বেয়ারিশ হয়। তো এখানে যে লিকুইডিটি গুলা ছিল সবগুলো প্রাইস আল্টিমেটলি ক্লিয়ার করে দেয়। তো এখন প্রাইস যদি বুলিশ হতে চায় আবার তাহলে ও হাই রেজিস্ট্যান্স ফিল করবে। কেন হাই রেজিস্ট্যান্স ফিল করবে? এর লেফট সাইডটা যদি একটু চেক করুন তাহলে দেখবেন এখানে অনেকগুলা হাই আছে আর অনেকগুলা লো আছে। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এখানে একটা লো দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা লো। সাথে এখানে একটা হাইও আছে। এদিকে আরেকটা লো আছে। এখানে আরেকটা হাই আছে। এখানেও হাই আছে। এখানে লো আছে। তো এতগুলা হাই আর এতগুলো লো আমি এগুলো এখনো ড্র করিনি। এখানেও কিছু হাই লো আছে। আবার এদিকে লেফট সাইডে কিছু হাই লো আছে। তো এই হাই লো গুলা ওর সবগুলো অতিক্রম করে যেতে হবে। এগুলো অনেকটা অবস্টেকল হিসাবে ওর কাজ করবে। এখানে সবগুলাতে লিকুইডিটি আছে। ওই লিকুইডিটি গুলা কিছুক্ষণ বাই সাইড এর জন্য কাজ করবে, কিছুক্ষণ সেল সাইড এর জন্য কাজ করবে। এখানে বাই স্টপ আছে। তো এতগুলা লিকুইডিটি পার করে যাওয়াটা ওর জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো খেয়াল করে দেখুন এই জায়গাগুলাতে যে লাইনগুলো আমি ড্র করেছি এগুলোতে আসলেই কিন্তু ভালো, ভালো রিঅ্যাকশন ছিল।
যেমন এখানে রিঅ্যাকশন দেখতে পাচ্ছেন, এই লাইনটাতে এখানে রিঅ্যাকশন দেখতে পাচ্ছেন, এই লাইনটাতে এখানে রিঅ্যাকশন দেখতে পাচ্ছেন। সবগুলাতেই আসলে রিঅ্যাকশন ছিল। তার মানে যতবারই ও হাই আর লো এর দিকে যাচ্ছিল, ও ওখানে অবস্ট্যাকল ফিল করছিল। আল্টিমেটলি ও আসলে বাই সাইড লিকুইড এর দিকে যেতে পারে না। একদম টপে যেটা আছে ও ওখান থেকেই ফল করে। এই সেল সাইড লিকুইডিটি গুলাই আল্টিমেটলি ও ক্লিয়ার করে। তো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা হাই রেজিস্ট্যান্স এর এক্সাম্পল। মার্কেট এখান থেকে বুলিশ হয়, হাইটা রেখে আসে, আবার বেয়ারিশ হয় যে লিকুইডিটি গুলা ক্লিয়ার করে। তো এই ২ টা কাজ করার সময় বুলিশ আর বেয়ারিশ হওয়ার সময় এই অনেকগুলা হাই আর লো ক্রিয়েট করে। এই হাই আর লো গুলা অতিক্রম করা বা এগুলাকে পার করে যাওয়া প্রাইসের জন্য কষ্ট হবে। তাই এটাকে হাই রেজিস্ট্যান্স বলা হয়। তো এই সিনারিও গুলাতে আপনি যদি ট্রেড নেন, আপনার এক্সপেকটেশন সবসময় লো থাকতে হবে। আপনি যদি ভুলে এখানে ট্রেড নিয়েও ফেলেন, আপনি ট্রেড নেওয়ার পর চিন্তা করবেন যে এই ট্রেডটা খুব তাড়াতাড়ি হয়তো টার্গেট হিট করবে না। এই ট্রেডটা খুব বেশি হয়তো আমাকে পটেনশিয়ালও দিবে না। আপনার এগুলো থেকে এক্সপেকটেশনস কম থাকতে হবে। আর ট্রেড নেওয়ার পর চিন্তা করতে হবে, এটাকে আমার সময় দিতে হবে। এটা এমন কোনো ট্রেড না যে নেওয়ার সাথে সাথেই টার্গেট হিট করবে। তো এই টাইপের ট্রেডগুলা বা এই টাইপের সিচুয়েশনগুলা যেকোনো অ্যাসেটে যেকোনো সময় দেখা যেতে পারে। এগুলা আপনারা এভয়েড করার চেষ্টা করবেন। এগুলা বাদ দিয়ে অন্য কোনো অ্যাসেটে আপনি যদি লো রেজিস্ট্যান্স পান, ওগুলা ট্রেড করতে চাইবেন। অ্যান্ড লো রেজিস্ট্যান্স দেখতে কেমন? তো এটার একটা এক্সাম্পল আমরা দেখে আসি এখন। এটা হলো বিটকয়েনের চার্ট। বিটকয়েন ডেইলি টাইম ফ্রেম। এখানে একটা লো রেজিস্ট্যান্স এর এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেছি যেটা হলো হায়ার টাইম ফ্রেম থেকে, যেটা মান্থলি টাইম ফ্রেম থেকে এসছে। তো এই পিডিএতে হায়ার টাইম ফ্রেম পিডিএতে আল্টিমেটলি প্রাইস যায় আর ওখান থেকে বেয়ারিশ হয়, যেটা আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই বেয়ারিশ হওয়া জিনিসটা আমরা যেভাবে দেখছি রিটেল ট্রেডার ওভাবে দেখে না। রিটেল ট্রেডাররা দেখবে যে এখানে একটা লো যখন ওরা লাইন ড্র করে আরেকটা লোর সাথে কানেক্ট করতে পারে, তো ওরা চিন্তা করে এটা একটা ট্রেন্ড লাইন। প্রাইস যতবার এই লাইনকে টাচ করবে এখান থেকে বুলিশ হবে, ওরা বাই দেওয়ার চেষ্টা করে। ইভেন এটাকে টাচ না করলেও মাঝে মাঝে ওরা বাই দিয়ে থাকে আর ওদের স্টপ লসগুলো সবগুলো এই লো গুলোর নিচে জমা হতে থাকে। তো যতগুলো স্টপ লস এখানে জমতে থাকবে ততগুলো লিকুইডিটি বিল্ড আপ হবে। এটাই হলো ট্রেন্ড লাইন ফ্যান্টম আর এটাই হলো লো রেজিস্ট্যান্স। এটা যখনই দেখবেন তখনই আপনাদের মাথায় সাথে সাথে চলে আসা উচিত যে এদিকে লিকুইডিটি বিল্ড হচ্ছে। স্মার্ট মানি ট্রেডাররা খুব তাড়াতাড়ি এই লিকুইডিটির দিকে প্রাইসকে নিতে চাইবে আর এই লিকুইডিটিগুলা ওরা রেট করতে চাইবে। তো এটার অ্যাডভান্টেজ আপনারা নিতে চাইবেন। আপনারা যখন এরকমই দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা একটা বেয়ারিশ সাইন, সাথে এখানে বেয়ারিশ পিডিএর আছে। এই ২ টাকে যদি আপনি কম্বাইন করেন ইজিলি এখানে ট্রেড নিতে পারবেন। তো এখানে মার্কেট যখন স্ট্রাকচার ব্রেক করে প্রাইস এর নিচে যায়, আপনি চাইলে এখানে ট্রেড নিতে পারতেন, আবার এখানে ট্রেড নিতে পারতেন। এটা একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লকে আমরা ট্রেড নিতে পারি। এই জিনিসটা যেটা এক্সাক্টলি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা এমন না যে হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার YouTube এ গেলে আপনারা এই সময়টাতে, এই দিনটাতে ১১ জানুয়ারি যেই লাইভ ক্লাসটা আমি নিয়েছিলাম আমার YouTube এ, ওইটা গিয়ে চাইলে চেক করে দেখতে পারেন। ওই লাইভ ক্লাসে আমি লাইভ সবার সামনে বলেছিলাম যে মার্কেট আমি প্রেফার করি আরেকটু উপরে যাক, গিয়ে তারপর ওখান থেকে বেয়ারিশ হোক বা ফল করুক, এটাই আমি প্রেফার করি। ওটা তখন আমি বলেছিলাম ওখানে। ওখানে যে জিনিসটা বলেছিলাম এটা কেউই জানে না আজ পর্যন্ত যে কেন আমি ওটা বলেছিলাম। তো এটা বলার রিজন ছিল এটা। এখানে একটা ট্রেন্ড লাইন ফ্যান্টম ছিল। এখানে আমি দেখছিলাম যে এটা লো রেজিস্ট্যান্স, এখানে লিকুইডিটি বিল্ড হচ্ছে, প্রাইস এদিকে যাওয়াটাই স্বাভাবিক আর খুব ফাস্ট যেতে চাইবে। তো আপনারা চার্টটা যদি ভালো করে খেয়াল করুন তাহলে দেখতে পাবেন এর মুভগুলা কত স্মুথ ছিল আর কত ফাস্ট ছিল। এটা কিন্তু র‍্যান্ডম কিছু না। এটা এমন না যে শুধু এই জায়গায় হয়েছে। আপনারা যেকোনো চার্ট ওপেন করলে এরকম যদি লো রেজিস্ট্যান্স ঠিকমতো মার্ক করতে পারেন, আপনাদের ডাইরেকশন যদি ঠিক থাকে, তখনই দেখবেন এরকম বিগ মুভগুলো আপনারা পাবেন, যেগুলাকে আপনারা কাজে লাগাতে পারবেন। তো এই জিনিসটা এত সহজ না। আপনারা হয়তো চিন্তা করবেন তাহলে এখানে আমি কোথায় এন্ট্রি নিতে পারবো? আপনারা চাইলে এখানে এন্ট্রি নিতে পারতেন, এই জায়গায় এন্ট্রি নিতে পারতেন। ইভেন এট সাম পয়েন্ট ইনশাআল্লাহ ইন ফিউচার আপনারা এখানেও এন্ট্রি নিতে পারবেন, যেটা হচ্ছে অ্যাডভান্স থেকেও অ্যাডভান্স টেকনিক যেগুলো আপনারা শিখবেন। আসলে আমি এখানে এখন যে জিনিসটা ডিসকাস করছি আপনাদের সাথে, ওটাই হলো আমার ৫ থেকে ৬ বছরের এক্সপেরিয়েন্স। আমি যে জিনিসটা দেখাচ্ছি এগুলো অনেক পাওয়ারফুল। এগুলো আমি কখনো YouTube এ শেয়ার করব না বা করিওনি। আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো প্র্যাকটিস করতে থাকুন। এখন এন্ট্রিতে ফোকাস করবেন না। এখন ডাইরেকশন বের করতে যাবেন না। এখন এনালাইসিস করতে যাবেন না। এটা সময় না। মান্থ 1 এ কেউ কখনো এসব কাজ করে না। আপনাদের যখন মান্থ 7, 8 শেষ হবে তখন কমপ্লিট একটা সিস্টেম পাবেন আপনারা। তখন গিয়ে আপনারা এই কাজগুলা করতে পারেন। তখন গিয়ে হয়তো ডেমো ট্রেড করতে পারেন। আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই কাজগুলো তখন করা যাবে। কিন্তু এখন ওই সময়টা না। এখন আপনাদের ডাইরেকশন বের করতে হবে না, কোনো ট্রেড নিতে হবে না। এই জিনিসগুলা পুরান যে জায়গায় হয়েছে ওগুলা মার্ক করে নিজে প্র্যাকটিস করতে থাকুন। এটাকে বলে হাইন্ডসাইট লার্নিং।
এটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল লার্নিং। আপনি দেখে আগের চার্টে যেখানে পুরান চার্টে এই জিনিসগুলো হয়েছে এগুলো বারবার মার্ক করতে থাকবেন, বারবার মার্ক করতে থাকবেন। আপনার চোখ একসময় ট্রেন্ড হয়ে যাবে। আপনার ব্রেইনে এগুলা সেট হয়ে যাবে। তখন আপনার এত কষ্ট করে কিছুই মার্ক করতে হবে না। আপনি চার্ট দেখলেই আমি যে কাজটা করি লাইভে আলহামদুলিল্লাহ YouTube এ ওই কাজটা আপনারাও করতে পারবেন। তো ওই কাজটা করার জন্য কি করতে হবে? এক্সপেরিয়েন্স গেইন করতে হবে। আর আপনারা কিভাবে এক্সপেরিয়েন্স গেইন করবেন? এই জিনিসগুলা মার্ক করে। এটা সময় দিতে হবে, এটাতে এফোর্ট দিতে হবে। এক্সপেরিয়েন্স কখনো ওভারনাইট হয় না। এক্সপেরিয়েন্স হওয়ার জন্য টাইম লাগে, এফোর্ট লাগে, কষ্ট করতে হবে। এগুলো যদি করেন, এই জিনিসগুলো আপনারা মার্ক করতে পারবেন। তো এটা খুবই পাওয়ারফুল একটা সিস্টেম। এই জিনিসটা শুধু এমন না যে আপনার ট্রেডটা স্মুথ হবে। ইভেন এই জিনিসটা ইউজ করে আপনি কিভাবে ট্রেড নিতে হয়, কোথায় এন্ট্রি নিতে হয়, এই ব্যাপারগুলাও শিখতে পারবেন একটা সময় গিয়ে ইনশাআল্লাহ। তো এটা একটা খুবই ভালো এক্সাম্পল ছিল লো রেজিস্ট্যান্স এর। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি লো রেজিস্ট্যান্স এর যেটা আমরা বুলিশ এক্সাম্পল দেখব। এটা হলো বাংলাদেশ স্টক মার্কেটের ইন্ডেক্সের চার্ট। তো ইন্ডেক্সের চার্টে আমি একটা বক্স মার্ক করলাম। এই বক্সটা এখন সবাই চেনার কথা। আপনারা 6th লেসন যারা দেখেছেন তারা অলরেডি বুঝার কথা এটা কি জিনিস আমি মার্ক করেছি। তো এটা হলো একটা লিকুইডিটি ভয়েড। প্রাইস এই যে আপ ক্লোজ ক্যান্ডেলগুলা দেখছেন, যখন এই আপ ক্লোজ ক্যান্ডেলগুলা ব্রেক করেছে, প্রাইস নিচে যায়, একটা এক্সপ্যানশন ক্রিয়েট করে, একটা রেঞ্জ ক্রিয়েট করে, খুবই স্পিড নিয়ে সরে আসে। ম্যাগনিটিউড এর সাথে ওইখান থেকে সরে আসে। তারপর একটা সময় গিয়ে প্রাইস আবার এখানে একটা লো ফর্ম করে আর একটা আপ ক্লোজ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেলও ফর্ম করে। তো এই বুলিশ ক্যান্ডেল থেকে এটার বডি থেকে এই বুলিশ ক্যান্ডেলগুলার বডি যে ওপেনিং প্রাইসটা আছে আপনি যদি এটা মার্ক করেন, তো এই যে খালি জায়গাটা আপনি পাচ্ছেন এটা হলো একটা লিকুইডিটি ভয়েড। তো লিকুইডিটি ভয়েডের কাজ হলো বা মার্কেটের টেন্ডেন্সি হলো যে এই লিকুইডিটি ভয়েডের দিকেও ইজিলি যেতে চাইবে বা ওটা এটলিস্ট একটু হলেও ফিল করতে চাইবে। যদিও এখানে পুরাটাই ফিল করেছে, বাট পুরাটা যদি ফিল নাও করে আমরা এতটুকু আশা রাখতে পারি বা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এটা পার্শিয়ালি হলেও এটা ফিল করবে আর ওদিকে যাওয়াটা ওর জন্য কম্পারেটিভলি ইজিয়ার হবে। তো এটা আমরা একটা রিজন পেলাম যে কেন মার্কেট এখান থেকে বুলিশ হবে। এবার আমি ডেইলি টাইম ফ্রেমে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদেরকে আরেকটা রিজন দেখাবো যে কেন আসলেই মার্কেট এখান থেকে বুলিশ হয়েছিল। এটা হলো ডেইলি টাইম ফ্রেম, সেইম চার্ট, জাস্ট উইকলি টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেমে আসলাম। তো এখানে আমি ডেইলি টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি যেভাবে রিটেল ট্রেডাররা ড্র করে থাকে। এই বক্সটা উইকলি টাইম ফ্রেমে সেই লিকুইডিটি ভয়েড যেটা খালি জায়গা যেদিকে প্রাইস যেতেই চাইবে বা যাওয়াটা ওর জন্য ইজি হবে। ওটা অলরেডি আমরা হাই টাইম ফ্রেম থেকে দেখেছি। তো ওইটা একটা রিজন ছিল কেন মার্কেট এখানে বুলিশ হতে চাইবে। এবার যখন আমরা ডেইলি টাইম ফ্রেম আসলাম ওখানে আরেকটা রিজন পেলাম। আর সেটা কি? সেটা হলো ট্রেন্ড লাইন ফ্যান্টম। তো এখানে দেখুন একটা ট্রেন্ড লাইন ড্র করা যাচ্ছে যেখানে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ পর্যন্ত হয়েছিল। তো রিটেল ট্রেডারদের কনসেপ্ট অনুযায়ী ওরা বিশ্বাস করে যে প্রাইস ফিউচারে যদি আবার এখানে আসে মার্কেট এখান থেকে বেয়ারিশ হবে। খেয়াল করে দেখুন স্মার্ট মানি ট্রেডার বা অ্যালগরিদম মার্কেটকে আসলেই এইভাবে প্রিন্ট করছিল বা রেডি করছিল। দেখতে মনে হচ্ছিল মার্কেট আসলেই বেয়ারিশ হবে। কিন্তু মার্কেট বেয়ারিশ হয়নি, মার্কেট এখান থেকে বুলিশ হয়ে যায়। তো যখন আমরা এই জিনিসগুলো দেখব তখন আমরা চিন্তা করব যে কিভাবে আসলে বাই ট্রেড নেওয়া যায়। এভাবে ট্রেন্ড লাইন দেখলে আপনার মাথায় এখন থেকে সাথে চলে আসার কথা বা আসতে হবে যে এই হাই গুলার উপর লিকুইডিটি আছে আর স্মার্ট মানি ট্রেডাররা ওই লিকুইডিটি গুলা রেট করতে চাইবে। ওই লিকুইডিটির দিকে প্রাইসকে নিতে চাইবে। অ্যালগরিদমও প্রাইসকে ওদিকে ড্রাইভ করবে। তো অ্যালগরিদম দেখুন প্রাইস যখন উপরে যাচ্ছিল কত স্মুথলি যাচ্ছিল। এই প্রত্যেকটা মুভ দেখুন প্রত্যেকটা রেঞ্জ কত বড়, কত স্মুথলি হয়। কারণ হলো এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। এই রেজিস্ট্যান্স গুলা লো রেজিস্ট্যান্স। এখানে লিকুইডিটি আছে, ওগুলার দিকেই প্রাইস যেতে চাইবে। এখানে লিকুইডিটি ভয়েড আছে, প্রাইস ওটাকে ফিল করতে চাইবে। এই রিজন গুলো যখন আপনি এক জায়গায় করবেন তখন এরকম বড় মুভ পাবেন। তো এই লোটা যদি আপনি মাপেন এই হাই পর্যন্ত এটা একটা অপটিমাল ট্রেড এন্ট্রি। এখানেও আমরা ট্রেড নিতে পারি। এগুলো আপনারা শিখবেন ইনশাআল্লাহ। এই লো থেকে এই হাই পর্যন্ত যদি মাপেন এটা একটা অপটিমাল ট্রেড এন্ট্রি। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আবার এই লো থেকে এই হাই পর্যন্ত যদি মাপেন এটাও একটা অপটিমাল ট্রেড এন্ট্রি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপরচুনিটি ছিল যেগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। আমরা সবসময় এভাবে লো রেজিস্ট্যান্স এর দিকে ট্রেড করার চেষ্টা করব। আর হাই রেজিস্ট্যান্স যখন থাকবে তখন ওগুলা থেকে একটু সাইড লাইনে থাকার চেষ্টা করব। যদি কোনো অ্যাসেট দেখি হাই রেজিস্ট্যান্স এর মধ্যে আছে, ওইটাকে রেখে আমি এমন একটা অ্যাসেট খোঁজার চেষ্টা করব যেটা লো রেজিস্ট্যান্স এ আছে। যেটা ট্রেড নিলে আমি এরকম স্মুথ মুভ গুলা পাবো, এগুলাতে আমি ট্রেড করতে চাইবো। তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে হাই রেজিস্ট্যান্স আর লো রেজিস্ট্যান্স এ ট্রেড করার ডিফারেন্সটা কি? আপনি যদি হাই রেজিস্ট্যান্স এ ট্রেড করেন এটা রং কিছু হবে না। বাট ওখানে আপনার অনেক স্ট্রাগল করতে হবে, আপনার অনেক সময় দিতে হবে। আর আপনি যদি এভাবে লো রেজিস্ট্যান্স এ ট্রেড করেন, আপনি যদি এভাবে ট্রেন্ড লাইন ফ্যান্টমটা দেখে এটার অপোজিট ওয়েতে এটাকে ইউজ করেন, এটা অ্যাডভান্টেজ নিতে পারেন, তাহলে আপনার ট্রেডগুলো কত স্মুথলি আপনার ডাইরেকশন এ যাবে। আমি এখানে এন্ট্রি নিয়ে কোনো কথা বলছি না। প্লিজ এন্ট্রি নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করার দরকার নেই। কারণ এন্ট্রি যা আছে, এই যে এন্ট্রির কথা বললাম, এই এন্ট্রির কথা বললাম, এই এন্ট্রির কথা বললাম, এগুলো সবগুলো সামনে শিখবেন ইনশাআল্লাহ। এই লেসনগুলা 1st মান্থের বা 2nd, 3rd মান্থের লেসনগুলার টার্গেট এই না যে আপনাকে এন্ট্রি শেখানো। আ আপনাকে এখানে এনালাইসিস ও করতে হবে না, কোনো ডাইরেকশন এ বের করতে হবে না। এখানে আপনাকে যে জিনিসগুলো দেখানো হচ্ছে শুধু আপনি চার্টে ওগুলা গিয়ে প্র্যাকটিস করবেন।
চার্টে আগে কোথায় এই জিনিসগুলো হয়েছে ওগুলো মার্ক করবেন। ওগুলো মার্ক করে নিজের চোখকে ট্রেন করবেন। এইজন্যই এগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে। এই লেসনগুলা এভাবে প্র্যাকটিস করতে শিখতে থাকুন। তারপর যখন একটা সময় আসবে তখন আপনার এন্ট্রি রিলেটেড যা কিছু আছে সবকিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ। তো হাই রেজিস্ট্যান্স আর লো রেজিস্ট্যান্স এর এই এক্সাম্পল গুলো দেখে আশা করি বুঝতে পারছেন। এটা কিভাবে আপনারা ইউজ করবেন আর এটার কিভাবে অ্যাডভান্টেজ নেওয়া যায়। তো এখন থেকে আপনারা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন, যখন আপনাদের 3rd, 4th, 5th মান্থ এর দিকে যাবেন, তখন দেখবেন এই জিনিসগুলো অটোমেটিক হয়ে যাবে। এই জিনিসগুলো অটোমেটিক আপনাদের চোখে পড়বে আর এগুলার অ্যাডভান্টেজ আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের লেসনটা এতটুকুই রইলো। এই লেসনটা খুবই ক্লিয়ার ছিল। এই লেসন নিয়ে তেমন কোনো কোয়েশ্চেন থাকার কথা না। বা তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। ইনশাআল্লাহ ওগুলো আনসার আমি করে দিব। তো আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।